রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি জোটের ছোট ছোট মিছিল দেখা গেছে, তবে সেসব মিছিল বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি রাজপথে। হরতালে গণপরিবহন চললেও প্রাইভেট গাড়ির সংখ্যা ছিল বেশ কম। বেলা বাড়লে রাস্তায় ভিড়ের পাশাপাশি খোলা দোকানপাটের সংখ্যাও বেড়েছে। যেহেতু আওয়ামী লীগ এখন চালাইতে চালাক না 5 বছর, 5 বছর চালাক, তারপরে যেটা হয় হবে। বিচারপতিরা সংসদে কথা উঠবে আর বসবে। নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে অবস্থান নেয় পুলিশ। মহামান্য প্রেসিডেন্ট তিনি একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন এবং বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আমি ওনাকে অনুরোধ করব যে সংসদে পাশ করা যে বিল আপনার সম্মতির জন্য প্রেসিডেন্টের দরবারে অফিসে যাবে, দপ্তরে যাবে, আপনি দেশের মানুষের সাথে সাড়া দিয়ে তাদের যে আহ্বানে সাড়া দিয়ে তাদের বার্তাকে উপলব্ধি করে একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে এই বিলটিকে পুনরায় বিবেচনার জন্য পার্লামেন্টে প্রেরণ করবেন, তাহলে এটা আইনে পরিণত হবে না। সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম মহাসচিব সংবিধানের ষোড়শ সংশোধনীকে কালাকানুন হিসেবে আখ্যা দেন। হরতাল রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার হলেও এর ঠিক উল্টো দিকে থাকে মূল্যস্ফীতি এবং বেকারত্ব, এবং হরতালে প্রবৃদ্ধি হয় বাধাগ্রস্ত। তাই হরতাল পরিত্যাগ করে নতুন কোনো কর্মসূচি খোঁজার তাগিদ দিয়েছেন সাধারণ মানুষ। রাজধানীর শাহবাগ মোড় থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।